শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা, আর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তার। সেটা হচ্ছে উসুলুস সালাসা, হ্যাঁ, বা সালাসাতুল উসুল, দুই নামে পরিচিত। তিনটি মূলনীতি, ইসলামের তিনটি মূলনীতি। তিনটি মূলনীতিতে কি বলা হয়েছে? এক নম্বরে, একজন মানুষের মতো মানুষ, সত্যিকারের আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করা, আল্লাহর মারিফত। এই বেদাতি সুফিদের মারিফত নয়, এটা হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা। এই ব্যাখ্যা কোরআন হাদিসের নেই। আর চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ তেমনি এই সুফিদের পীর মুরিদদের মারিফতের কথা। কিন্তু মারিফত মানে আল্লাহর পরিচিতি, আল্লাহকে চেনবেন আপনি, আল্লাহর সাথে পরিচিত হবেন আপনি। যার যত কারো সাথে বেশি পরিচয় হবে, তার সাথে তত বেশি সুসম্পর্ক হবে। সুতরাং আল্লাহর সাথে পরিচিত হইতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হওয়া, মারিফাতুর রসুল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত জানবেন, তত বেশি আপনি তার কি হবেন? হ্যাঁ, অনুসারী হবেন। হ্যাঁ, তার ফলোয়ার হবেন আপনি, তাকে ভালোবাসবেন আপনি, তার পথের পথিক হবেন। আপনি কোন দুনিয়ার সেলিব্রিটির ভক্ত হবেন না। আজকাল অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা দুনিয়ার সেলিব্রিটিদের ভক্ত, কারণ তাদের আল্লাহর সাথে পরিচিতি নেই তেমন, আর তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিতি নেই। এই জন্য জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার নাম কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবন কতদিন তা বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করেননি, কি ছেড়ে গেছেন, তাও বলতে পারবেন। তাহলে আমরা জ্ঞান চর্চা করব আদর্শ মানুষ হওয়ার জন্য, কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন উদ্দেশ্য। তিন নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন হচ্ছে উদ্দেশ্য। এই তিনটি মূলনীতির কথা বিস্তারিত দলিল সহকারে সেই কিতাবটিতে আলোচনা করা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদ হয়েছে। সুতরাং আমরা বলবো ভাইদেরকে, বোনদেরকে, এই কিতাবটি অথবা এই কিতাবের ব্যাখ্যাটি পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। তাতে হবে কি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে আপনার দ্বীনের সাথে, ঈমান ইসলামের সাথে। রব্বুল আলামিন যেন কবুল করেন।